এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি বাই জেনি। আশা করি সবাই ভালো আছেন। একদিন পর পর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিচে লেখা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্টগুলো স্টাইলের যে চিকেন নুডলসগুলো তৈরি করা হয় সেগুলো। তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের নুডলস রান্না করার রেসিপিটি। প্রথমে একটি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রসুন পেস্ট ইউজ করতে পারেন। রসুন কুচিটি বাদামি হওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি চিকেন কিউব করে কাটা আছে। খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, খুব সামান্য পানি যেন নিচে লেগে না যায়। নিচে মশলা অনেক সময় পুড়ে লেগে যায়, এই জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিতে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা যখন পানি শুকিয়ে আসবে তখন ভাজা ভাজা করে চিকেনটা নামিয়ে ফেলতে হবে। এবারে সেই পাত্রেই অল্প তেল দিয়ে আমি একটি ডিম ছেড়ে দিচ্ছি। ডিমটা আমি চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। একটু লবণ ছিটিয়ে দিব আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া। খুব ভালো করে ভেঙে নিতে হবে। ডিম ঝুরি হয়ে গিয়েছে, এবার ডিমটাই নামিয়ে ফেলবো। এবার আমি সেই পাত্রে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিব সিসিমি অয়েল। 1 চা চামচ সিসিমি অয়েল দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না। সিসিমি অয়েল হচ্ছে তিলের তেল। সিসিমি অয়েল দেওয়াতে টেস্ট কিন্তু একটু বেড়ে যাবে। আমি এবার 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, যে যেভাবে কাটতে পারেন। আমি এই স্টাইলে কেটেছি। আমি দিয়ে দিলাম ফ্রোজেন করা গাজর, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে কেটে। আপনারা কিন্তু চাইলে 1 কালার ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আমি দেখতে সুন্দর লাগবে বলে 3 কালার ইউজ করেছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু জোরেই থাকবে। চাইনিজ খাবার কিন্তু এটাই নিয়ম, চুলার আঁচটা কিন্তু জোরে রাখতে হবে। আর সবজিগুলো একটু কাঁচা টাইপেরই থাকবে। এবারে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নুডলসটা দিয়ে দিব। আমি নুডলসটা আগে সেদ্ধ করে একটি চালনিতে ঝরিয়ে রেখেছিলাম। সেদ্ধ করার সাথে সাথেই আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই জন্য নুডলসটা কিন্তু ঝরঝরে আছে। আমি কিন্তু কোনো পানি দিয়ে ধুইনি।
সো আপনারাও সেদ্ধ করার পর একটু হাতে তেল মেখে নুডলসটা মাখিয়ে দিবেন যাতে নুডলসটা ঝরঝরে থাকে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ডিম আর চিকেনটা মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা জোরে রেখে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। চুলার আঁচটা জোরে থাকতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি চাইলে সার্ভ করতে পারি, কারণ নুডলসটা রান্না হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল খুব ইজি রেসিপি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন নুডলস। আপনারা সবাই বাসায় এভাবে করে খেয়ে দেখবেন ঠিক কতটা টেস্টি, অনেক ইয়াম্মি। আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করবেন। আরো বেশি বেশি রান্না পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আমার রান্নাগুলো শেয়ার করুন। আমার রান্না যদি পছন্দ হয়ে থাকে তাহলে তবে অবশ্যই একটি লাইক দিন। আমি আবার ফিরে আসবো ভালো কোনো রান্না নিয়ে। সবাই সেই পর্যন্ত খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।